নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আম দিয়ে এই যে চৌষা আম কেটে নিয়েছি ছোট ছোট করে। আম দিয়ে আজকে ছানার পায়েস বানাবো। প্রথমে আমি ছানাটা ঘরেই করে নেব। একটুখানি জল দিয়ে দিলাম আগে। তারপর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, মানে এই আমুলের দুটো প্যাকেট নিয়েছি, 500 গ্রাম করে। ভালো করে জাল দিয়ে ছানাটা ঘরে করে নেব। দেখো দুধটা ফুটে গেছে। এবারে আমি 2 চামচ ভিনিগার, 2 চামচ জল দিয়ে রেখেছিলাম। ছানাটাকে কেটে নেব। ছানাটা হয়ে গেছে, এবারে ছেঁকে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব। এটা জল দিয়ে, বেশি করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। দেখো, না হলে ওই ভিনিগারের টকটা থেকে যাবে। একদম 1 মগ জল দিয়ে ধুয়ে নিলাম। এটা জল ছড়িয়ে নেব এখন। এবারে ছানা হয়ে গেল, প্রথম পার্ট হয়ে গেল। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো 50 গ্রামের মতো গুঁড়ো দুধ আছে। এটা একটুখানি এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি 1 লিটার দুধ থেকে একটু দুধ তুলে রেখেছিলাম। এটা খুব ভালো করে এর সঙ্গে জাল দিয়ে নেব, একদম ঘন করে নেব। এই যে আমার এখানে 150 গ্রাম মতো ছানা হয়েছে, কারণ 1 লিটার দুধ ছিল। পুরো দুধটা তো আমি ছানা করিনি, এইখানে কিছুটা রয়েছে। এবারে এই ছানাটা এখানে দিয়ে দেবো। এখানে 50 গ্রামের মতো চিনি আছে, পুরোটা দেব না, কারণ মিষ্টি আম দেবো তো, তাই এটা পুরোটা দেব না। দেখো, এটা একটুখানি ঠান্ডা করে নিলাম। এবারে আমগুলো মিশিয়ে দেব। আমি এটার মধ্যে কোনো ড্রাই ফ্রুটস দিইনি, কেননা যেহেতু আম দিয়েছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি আম দিয়েছি বলে আমি আর অন্য কিছু দিলাম না। এটা মোটামুটি হয়ে গেছে, আমি এবারে এটা সার্ভ করে দেব। দেখো, আম দিয়ে ছানার পায়েস হয়ে গেছে, কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্টস, আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আমার চ্যানেল সংঘমিত্রা চক্রবর্তী, পাহাড় কন্যা। টাটা, ভালো থেকো সবাই।